হাই ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইনফোটেক। আমরা অনেকেই মোবাইলের ডেভেলপার অপশন বা অ্যান্ড্রয়েড ফোনের সেটিং, এই ডেভেলপার অপশন সম্পর্কে পরিচিত, আবার অনেকেই হয়তো এই ডেভেলপার অপশনটা কি জানি না। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ডেভেলপার অপশন এনেবল করা যায় এবং এই ডেভেলপার অপশনের মধ্যে কি কি আছে। সো চলুন শুরু করা যাক। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিং থেকে যদি আপনাদের ফোনে ডেভেলপার অপশনটা ইনেবল থাকে তাহলে এরকম ডেভেলপার অপশন শো করবে, আর যদি না থাকে তাহলে আপনারা অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে গিয়ে জাস্ট সফটওয়্যার ইনফরমেশনের উপর ক্লিক করবেন। এখান থেকে বিল্ড নাম্বারের উপরে 7 টাইম ক্লিক করবেন। 7 বার ক্লিক করলে আপনার ডেভেলপার অপশনটি ইনেবল হয়ে যাবে। সো ইনেবল হওয়ার পরে আপনারা জাস্ট সিম্পলি ডেভেলপার অপশনটি ওপেন করবেন। ওপেন করে ডেভেলপার অপশনটিকে অন করে দেবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। ফার্স্ট অপশন স্টে অ্যাওয়েক। এটার মাধ্যমে আপনি যখন ফোন চার্জ করবেন তখন যদি এটা অন করে রাখেন তাহলে এটা স্লিপ মোডে যাবে না, চার্জিং সময় অলওয়েজ স্ক্রিন অন থাকবে। দেখুন রানিং সার্ভিসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার ফোনে কোন কোন অ্যাপস রানিং আছে, এগুলা দেখতে পারবেন। আপনার কতটুকু র্যাম ব্যবহার করতেছে, কতটুকু ফ্রি আছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি আপনার মনে হয় যে না, একটা অ্যাপস কয়েকবার রানিং আছে, তাহলে সেটা স্টপও করতে পারেন। জাস্ট অ্যাপসটার উপরে ক্লিক করে এখানে স্টপ করে দেবেন। এখান থেকে কয়েকটা অ্যাপস রানিং থাকলে এরকম স্টপ করে দিলে আপনার সেটা স্টপ হয়ে যাবে, এটা দেখতে পারেন। এখানে অনেকগুলো অপশনই ডিফল্ট অবস্থায় থাকবে, আপনারা ডিফল্ট অবস্থায় রাখবেন। যে কয়টা অপশন দেখাচ্ছে এই কয়টা আপনারা কাজের জন্য ব্যবহার করতে পারেন। দেখুন অটো আপডেট সিস্টেমে যদি আপনি অন করে দেন তাহলে আপনার সিস্টেম বা ফোনের যে সিস্টেমগুলো যদি আপডেট আসে তাহলে সেগুলো অটোমেটিকলি আপডেট নিতে থাকবে। এটা আপনার প্রয়োজন হলে আপনি অন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ইউএসবি ডিবাগিং, এই অপশনটির মাধ্যমে আপনি এটা অন করে রাখলে আপনি ইউএসবির মাধ্যমে আপনার ল্যাপটপ বা কম্পিউটার আপনার ফোনটাকে কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে আপনি সেখানে স্ক্রিন মিররিং অথবা আপনার ফোন থেকে ডাটা ট্রান্সফার এগুলো করতে পারবেন। তবে এই অপশনটা অন করে রাখা বেটার, কারণ আপনার ফোনটা যদি কখনো ডেড হয়ে যায় তাহলে সেই ফোনটাকে যদি আপনি কম্পিউটারে কানেক্ট করতে চান তাহলে এই অপশনটি যদি অন করা না থাকে তাহলে কানেক্ট করতে পারবেন না। দেন আছে মোক লোকেশন অ্যাপ। আপনি যদি কখনো লোকেশন চেঞ্জ করতে চান আপনার ফোনের মাধ্যমে, তাহলে একটি ফেক লোকেশন বা আদার্স লোকেশন চেঞ্জ যে সফটওয়্যারগুলো আছে সেগুলো অ্যাপসগুলো আপনি ব্যবহার করে এই মোক লোকেশন থেকে আপনি সেটা সিলেক্ট করে দিয়ে আপনি লোকেশনটা চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি যদি সেটা আমেরিকা শো করতে চান তাহলে এভাবে আপনি করতে পারবেন। এরপর আরও স্ক্রল করে আমরা নিচে আসলে আরেকটা দেখবো ইউএসবি কনফিগারেশনের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন এখানে চার্জিং দিস ফোন। আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে শুধু চার্জ করতে চান ফোন তাহলে চার্জিং দিস ফোনে ওকে করে রাখবেন, অথবা মিডিয়া ট্রান্সফার প্রোটোকল, এটা অটো, যদি আপনি কোনো কিছু ট্রান্সফার করতে চান ডাটা তাহলে এটাকে অন করে রাখবেন। এই দুটো অপশানে আমাদের প্রয়োজন হয় নর্মালি, বাকিগুলো প্রয়োজন হয় না। তবে নর্মালি আমরা এমটিপি অর্থাৎ মিডিয়া ট্রান্সফার প্রোটোকল এটাই অন করে রাখি। শুধু চার্জ করতে চাইলে চার্জিং অনলি অন করে রাখতে পারেন আপনারা। এছাড়া শো টাচ আছে, যদি আপনারা এটা অন করে দেন তাহলে আপনি যেখানে টাচ করবেন সেখানে একটি বৃত্ত আকারে শো করবে। শো পয়েন্টার লোকেশন আছে, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি কোথাও টাচ করলে সেটা পয়েন্টার হিসেবে দেখাবে। দেখুন আমি টাচ করতেছি, এখানে শো করতেছে, লাল মার্কিং হয়ে গেছে। শো স্ক্রিন আপডেট, এটা আসলে আপনাদের প্রয়োজন নাই। সো লেআউট বাউন্ডারি, যদি আপনি এখানে যা শো করতেছে এগুলো বাউন্ডারির মধ্যে নিতে চান লেআউটে তাহলে জাস্ট অন করে দেবেন। অন করে দিলে দেখুন সবগুলা বাউন্ডারির মধ্যে চলে আসছে। এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। ফোর্স আরটিএল লেআউট, এটার মাধ্যমে আপনি লেফট হ্যান্ডে চলে যাবে সব কিছু ব্যবহার করার জন্য। দেখুন এটা অন করে দিলে জাস্ট আমার রাইট কর্নার ছিল ওটা লেফট কর্নারে চলে যাবে, আর কিছু না। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। আপনার ফোনের ব্যাটারি বা আপনার ফোন হ্যাং হওয়া বা আপনার ফোন যদি দ্রুত কাজ না করে তাহলে আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। এই তিনটা অপশনের সবগুলো দেখেন 1:2 দেওয়া আছে, এখান থেকে আপনি 0.5 করে দিতে পারেন। 0.5 করে দিলে আপনার ফোন আরও দ্রুত কাজ করবে। নেক্সট আছে ফোর্স জিপিও রেন্ডারিং।
এটা যারা গেম খেলেন, আপনারা 2D গেম খেলতে পছন্দ করেন বা 3D গেম খেলতে পছন্দ করেন, তারা এই 2D হার্ডওয়্যার অ্যাক্সিলারেশনের জন্য এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। এই ছিল ডেভেলপার অপশনের নর্মালি অপশন, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। বাকিগুলো আপনার ডিফল্ট অবস্থায় রেখে দেবেন। সো আপনার ফোনে ডেভেলপার অপশন না থাকলে এভাবে নিয়ে আসতে পারবেন এবং এই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।